সকালবেলায় গ্লাসের পানি নেওয়ার সময় হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে যায়। তখন আকাশের মা এসে ওকে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে আকাশ ওর মুখটা ধরে রাখে 2 হাত দিয়ে। মা বলল, নাবারের বাচ্চা, গ্লাস যে ভাঙলি এটার টাকা কে দিবে? আকাশ বলল, আমি কেন টাকা দিব? বাবা তো টাকা দেয়ই সংসারে, তাহলে আমি এতটুকু বয়সে কেন টাকা দিব সংসারে? আমার তো এখন পড়াশোনা করার সময়, সামান্য গ্লাসের জন্য তুমি আমাকে মারলে? মা বলল, শুধু তো মেরেছি, আর একটা কথা বললে তোকে আর যে কি করব তা তুই নিজেও বুঝতে পারবি না। আকাশ তখন আর কোনো কথা বলেনি। কোনোভাবে পানি খেয়ে আকাশের রুমে চলে যায়। দুপুরের দিকে আকাশ বলল, মা আমার খাবার কোথায়? মা বলল, তোর খাবার বন্ধ। আকাশ বলল, কেন মা, আমি কি করেছি? মা বলল, তুই তো সংসারে কোনো টাকাই দিস না, তাহলে তোকে আমি কেন শুধু শুধু খাওয়াতে যাব? তার উপর সকালে যে গ্লাস ভাঙলি তার টাকা কে দিবে? সেজন্য ক্ষতিপূরণ হিসাবে তোর খাবার বন্ধ আজকে। আকাশ বলল, এত বড় কথা তুমি বলতে পারলে? সামান্য একটা গ্লাসের জন্য আমার খাবার দিবে না? মা বললাম, পারলাম। তোকে এই বাড়ি থেকে যে এখনো বের করে দিই নাই, এটাই তো 7 কপালের ভাগ্য। বিকেলে বাসাটা মুছে রাখবি, তারপর হাঁড়ি পাতিল এইগুলো পরিষ্কার করে রাখবি। কথাগুলো আকাশের বাবা আড়াল থেকে শুনতেছে। উনি সামনে আসতেই আকাশের মা ধমক দিয়ে বলল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাবা বলল, আরে আমি তো বাজার থেকে এসেছি। মা বলল, তুমি তোমার ছেলেকে বলে দাও এই বাড়িতে ওর জন্য কোনো খাবার রান্না হবে না। বাবা বলল, কিন্তু কেন? আমাদের তো তেমন কোনো অভাব হয় না যে ওকে না খেয়ে দিন কাটাতে হবে। মা বলল, বাহ, বাবা ছেলের মুখে দেখি কথা ফুটেছে। তুমি কষ্ট করে রোজগার করবে আর তোমার ছেলে সেই টাকায় জিনিসপত্র ভাঙবে, তা তো আমি মেনে নিতে পারবো না। তাছাড়া তুমি তো একা রোজগার করো, তোমার একার রোজগারে এই সংসার কোনোভাবে চলে। বাবা বলল, আমার যা সামর্থ্য আছে তা দিয়েই তো করব, এর বাইরে আর কি করতে পারি? মা বলল, তোমার ছেলেকে বলো কাজ করে টাকা নিয়ে আসতে, তাহলে ওর জন্য রান্না করব আমি, নয়তো এই বাড়িতে ওর জন্য রান্না হবে না। যদি তুমি কিছু বলতে আসো তাহলে তো তোমার জন্যই ভালো হবে না, কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। আকাশের মা চলে যাওয়ার পর আকাশ ওর বাবার কাছে যায় আর জড়িয়ে ধরে